নমস্কার বন্ধুরা, আমাদের বাংলা গল্প চ্যানেলে সবাইকে স্বাগত। বহুদিন পরে আবার একটা ছোট্ট কবিতা নিয়ে হাজির হলাম। তবে এবার আমি একা। হ্যাঁ বন্ধুরা, সামান্য কয়েকটা কবিতা ও ছোট গল্প নিয়ে আমরা বাবা ও মেয়ে এই চ্যানেলটি শুরু করেছিলাম। একটাই উদ্দেশ্য ছিল, সমাজে নীতি, আদর্শ ও মানবতার বার্তা পৌঁছে দেওয়া, মানুষের মধ্যে মনুষ্যত্ব, বিবেকবোধ জাগিয়ে তোলা। আজ আমার মেয়ে সোনালি আমার কাছে নেই। আপনাদের সকলের আন্তরিক শুভকামনা ও আশীর্বাদে কিছুদিন আগেই প্রকৃতির স্বাভাবিক নিয়মে ধুমধাম করে সোনালির বিয়ে হয়ে গেল। সে শ্বশুরবাড়ি চলে গেছে এবং এখন সুখে শান্তিতে ঘর সংসার করছে। হ্যাঁ বন্ধুরা, সব মেয়েরাই বিয়ের পর বাবা, মা, ভাই, বোন সবাইকে ছেড়ে শ্বশুরবাড়ি চলে যায়। নতুন পরিবেশে, নতুন পরিবার পরিজনদের সাথে নতুন আশা নিয়ে নতুন জীবন শুরু করে। এটাই প্রকৃতির স্বাভাবিক নিয়ম। অনেক ক্ষেত্রে শ্বশুরবাড়ির চাপে পড়ে অনেক মেয়েরাই বাবার বাড়ির সাথে কোনো সম্পর্কই রাখতে পারে না। এভাবেই হয়তো একসময় মা বাবাকেও তারা ভুলে যায়। কিন্তু মা বাবা কি কখনো পারে তাদের সন্তানকে ভুলতে? সন্তান তো মা বাবার অবিচ্ছেদ্য অংশ। ভিতরে বাইরে অজস্র স্মৃতিগুলো যেন আঘাতের পর আঘাত করে হৃদয়টা ক্ষতবিক্ষত করে। হাল ভাঙা, পাল ছেঁড়া ব্যথা নিয়ে চলেছি নিরুদ্দেশে। জানি না কি আছে শেষে। হৃদয় আজ স্তব্ধ, রুদ্ধ। কোনো কবিতা, কোনো গল্পই আজ আর আসছে না। তবুও বুক বেঁধে আবার আসলাম, বুক ভরা এই ব্যথাগুলো কবিতার মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যে। কবিতাটির নাম দিয়েছি অভাগা বাবা। যদি ভালো লাগে তবে কমেন্ট বক্সে একটু সান্ত্বনা দেবেন। তাহলে শুরু করছি কবিতা অভাগা বাবা। অভাগা বাবা, আমি যে তোর অভাগা বাবা, তুই যে আমার মা। জনম জনমের পবিত্র বন্ধন যায় না কখনো ভোলা। বাবা যতই হোক না খারাপ, গরিব অথবা ধনী, মাথার উপর ছাদের মতন আঁকলে থাকেন তিনি। হয়তো বাবা দিন দরিদ্র, অসহায়, হতভাগা, তবুও বাবার কাছে তার সন্তানই সবার থেকে সেরা। আমি নই কোনো ফিটফাট বাবু, স্যুট বুট পরা অফিসার ভারী। আমার তো অতি সাধারণ মলিন পোশাক, মুখ ভরা পাকা দাড়ি। জন্মদিনে সবার বাবা কত নামি দামি উপহার দেয়। আমি তো মা ভব ঘুরে আনমো না, দিনটাই ভুলে যাই। আমি নই কোনো রাজার রাজা, নই কোনো নেতা মন্ত্রী, দিতে পারি শুধু মমতা ভরা নিঃস্ব হৃদয় খানি। বাবা তো চায় সন্তানকে রাখতে আদর যত্নে। আমি তো মা চেয়েছিলাম তোকে আমারই মতন গড়তে। হয়তো কিছুই পারি নাই দিতে, করেছি শুধুই বঞ্চনা। তবুও আমি যে তোর অভাগা বাবা, তুই যে আমার মা। স্বার্থের এই আজব দুনিয়ায় মানুষ চেনা বড় দায়। তারিখ পাল্টায় রাত 12টায়, মানুষ পাল্টায় যে কোনো সময়। লক্ষ কোটি অমানুষদের ভিড়ে ভালো মানুষেরা যাচ্ছে মরে। নীতি, আদর্শ, সততা, মানবতা বিদায় নিয়েছে যেন চিরতরে। আজকে যারা করছে তোমার আদর যত্ন অতি, স্বার্থ ফুরালে তারাই তোমাকে মারবে শুধু লাথি। এই জগতে সময়ের সাথে আসবে কত আপন পরিচয়। হিসাব করে দেখিস মাগো, বাবার মতো কেউই নয়। কত সম্পর্ক আসবে যাবে, কত আদর ভালোবাসা, কিন্তু মা বাবার স্থান সবার উপরে, নিঃস্বার্থ মায়া মমতায় ভরা। কোন তারা কবে
ঝরে গেল আকাশে, কে তার কথা ভাবে? কত ফুল ঝরে অবহেলা অনাদরে, দেবতা কি কখনো রাখে মনে? তার ভিড়ে হয়তো একদিন শুকতারাটাও হারিয়ে যাবে, হারিয়ে যাব আমিও একদিন কালের কঠোর নিয়মে। হয়তো কত প্রিয়জনেরা ডাকবে তোকে কত নাম ধরে, কিন্তু মাগো আমার মতো আদর করে ডাকবে কি কেউ? আয় সোনামা আমার কাছে, দেখি তোকে দু চোখ ভরে।